বেশ কয়েকটি জায়গা থেকে কিন্তু এই এই বৈষম্য বিরোধী আন্দোলনের বিভিন্ন রকম সমন্বয়কদের কিন্তু আটক করা হচ্ছে। একজন প্রশ্ন করেছেন যে হাসনাত আব্দুল্লাহকে গ্রেফতার করা হবে কিনা, এরকম অনেক রকম প্রশ্ন আসছে, কিন্তু মানে সেগুলি মুখ্য নয়, বরং মুখ্য হচ্ছে গিয়ে যে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ভয়াবহ অবনতি হয়েছে। আপনি আর দেখেন আজকেও একটি শিশুকে পিটিয়ে হত্যা করা হয়েছে, কি নির্মম, কি নিষ্ঠুর। দেশে কোনো আইন কানুন আছে বলে মানুষ বোধ করে না, একটি মানুষও দেশে এখন নিরাপদ বোধ করছে না। সেই মুহূর্তে যেই অভিযোগটি সেনাবাহিনীর বিরুদ্ধে আনা হয়েছে, যে সেনাবাহিনী তাদেরকে প্রস্তাব দিয়েছে যে মডিফাইড একটি আওয়ামী লীগকে নিয়ে আসার জন্য, আমার মনে হয় শব্দটা আমি সঠিক শব্দ বলিনি, অন্য একটি শব্দ, মডিফাইড না কি শব্দ, কি যেন, কি আওয়ামী লীগ যেন তারা বলেছে। আপনার যে শব্দটি ইংরেজি শব্দ এটি আসলে ব্যবহার করা হচ্ছে, মডিফাইড না, মডিফাইড না, অন্য বাংলায় নানান রকম শব্দ ব্যবহার করা যেতে পারে, কিন্তু ইংরেজি শব্দ তো এটা। হ্যাঁ, এরকম একটি শব্দ। আমি যেটি শুনেছি আসলে একদম শুরু থেকেই দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করাটাই ছিল এদের লক্ষ্য। তার অংশ হিসেবে ধরেন গণভবনের লুটপাট থেকে শুরু করে একদম ওই দিন থেকে গণভবনের লুটপাট, তারপরে মানুষকে মেরে, পুলিশ, আওয়ামী লীগের কর্মী যাকে তাকে মেরে ঝুলিয়ে রাখা, থানাগুলি লুট করা, অস্ত্র লুট করা, নির্বিচারে পুলিশ হত্যা করা, এই সবই আসলে একটা গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা। সবশেষ যেটি হয়েছে, তারা 32 নম্বরে ভেঙে বুলডোজার দিয়ে গুড়িয়ে আওয়ামী লীগের কর্মীদেরকে উত্তেজিত করার চেষ্টা করেছে, যাতে করে তারা এসে সংঘাতে জড়ায়, কিন্তু সেটি তারা করেনি। আবার সবশেষ সেনাবাহিনীকে দিয়ে তাদের বিরুদ্ধে অস্ত্র প্রয়োগের বা বল প্রয়োগের একটি অপচেষ্টা হয়েছে, এরকমটি আমি অনেক জায়গা থেকে শুনতে পাচ্ছি। কিন্তু এখানেও তারা সেটি ফেইল করেছে, মানে সেনাবাহিনীও তাদের ফাঁদে পা দেয়নি, বরং তারা নির্লিপ্তভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি শক্তভাবে নিয়ন্ত্রণ করছে। এবং সেনাবাহিনীর ভেতরকার মনোভাবটা কি, যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করতেন। দেখুন, সত্যি কথা বলতে কি, আইএসপিআর ইজ দ্য মোস্ট কম্পিটেন্ট অথরিটি। যতক্ষণ পর্যন্ত আইএসপিআর এর পক্ষ থেকে কোনো কিছু জানান না দেয়া হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেটি প্রামাণিক হিসেবে গ্রহণ করার সুযোগ নেই। খেয়াল করে দেখেন, নেত্র নিউজ আপনার সেনাবাহিনীর বরাত দিয়ে একটি বার্তা পরিবেশনের চেষ্টা করেছে, এবং সেটি ডেফিনেটলি আপনার দৃষ্টি আকৃষ্ট করেছে আপনার আইএসপিআর, এবং তারা কিন্তু তার একটি রিবাফ প্রদান করেছেন। তো সেই জন্য আপনার আমাদের মাননীয় সেনা প্রধানের ভেতরকার খোঁজ খবর দেখবার জন্য এএসইউ আছে, আর্মি সিকিউরিটি ইউনিট, আবার এর পাশাপাশি মিলিটারি ইন্টেলিজেন্স সেটিও কিন্তু সক্রিয় থাকে, আর আপনার ফিল্ড ইন্টেলিজেন্সের একটি বিষয় আছে। এর পাশাপাশি কাউন্টার ইন্টেলিজেন্সে আপনার ডিজিএফআই, তারা সরাসরি প্রতিরক্ষা মন্ত্রী বা সরকার প্রধান যিনি থাকেন তার কাছে অ্যাকাউন্টেবল, নট টু দি আর্মি চিফ। তো এইভাবেই অ্যারেঞ্জমেন্ট গুলো আমরা দেখি, যারা সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত কোনো না কোনো খানায়, তাদের বিষয়গুলো দেখভাল করেন ডিজি, ডিজিএফআই। নাজমুল হাসান কলিমুল, আমি আপনাকে যেটি বলছিলাম যে মানে সেনাবাহিনী থেকে মানে তাদেরকে যে সেনা দরবারের জন্য তলব করা হয়েছে, আমি তাদের বিজ্ঞপ্তিটি, প্রাথমিক বিজ্ঞপ্তিটা আমি পেয়েছি আমার হাতে এই মুহূর্তে। এই বিজ্ঞপ্তিতে তারা বলছে যে আগামীকাল মানে সোমবার সকাল 10:30টায় সেনাবাহিনী প্রধান ঢাকা সেনানিবাসের সেনাবাহিনী প্রাঙ্গণে সকল স্তরের অফিসার এবং সৈন্যদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। সেনা প্রধান ভাষণ দেবেন কালকে তার বাহিনীর উদ্দেশ্যে। দেশের সকল সেনানিবাসের সামরিক কর্মীরা একই সময়ে এই ভাষণে যোগ দেবেন। এটি হচ্ছে গিয়ে সেনাবাহিনীর সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক। এটি হচ্ছে বিষয় এবং অনুসরণীয় আপডেট প্রাথমিক বিজ্ঞপ্তি। দেখুন, আমি এই যে ভার্চুয়ালি কানেক্টেড হওয়ার যে ব্যাপারটি উল্লেখ করেছিলাম, তারই খোলাসা বার্তা আপনি উইথ রেফারেন্স হাজির করলেন। কারণ
মাননীয় সেনাপ্রধান যদি আপনার কোনো ভাষণ দেন, সেটি সবগুলো সেনানিবাসে আপনার সম্প্রচারিত হওয়ার মাধ্যম একমাত্র আমি বলবো ভার্চুয়াল মাধ্যম, এছাড়া অ্যাকচুয়াল মাধ্যমে সেটি নিশ্চিত করা সম্ভবপর নয়। জি।